হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করব তোমাদের সাথে এমন কিছু বিখ্যাত ঠাকুর, যেই ঠাকুরগুলোর কাজ কিন্তু আমি নিজের হাতে করেছি। মানে ঠাকুরগুলো তৈরি করিনি, ঠাকুরের যেই কাজগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে কাজগুলো আমরা করেছি। এই যে ঠাকুরটা দেখো, এটা তো দুর্গা প্রতিমা। এই ঠাকুরের যেই শাড়ির যেই কাজগুলো, এগুলো কিন্তু আমি নিজের হাতে করেছি। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এত পরিমাণে চাপ ছিল যে কারণে কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি, কাজের ভিডিওগুলো। তো এই ঠাকুরগুলো কিন্তু আমি নিজের এঁকেছি, আমি আর আমার একটা বন্ধু। তো এই কাজগুলো আমি টুকটাক করি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আমি একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো, এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরের শাড়িটা কেমন লাগছে আঁকা, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো এই দুর্গা ঠাকুরটা কেমন লাগছে সেটাও জানাবে। পুরো সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু ঠাকুর সব কিন্তু চলে যাবে, মানে আজকে পঞ্চমী, কালকে কিন্তু মহাষষ্ঠী, মানে আজকে কিন্তু ঠাকুর সব বেরিয়ে যাবে। তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে মনটা খুব ভালো লাগছে যে ঠাকুরগুলো আজকে ভালোভাবে সব বেরিয়ে যাক। আর মনটাও একটু খারাপও লাগছে, আবার ভালোও লাগছে। আর ঠাকুর কী বলো তো, যতই আমরা কষ্ট করে ঠাকুর তৈরি করি না কেন, ঠাকুর যখন বিক্রি করে দিই, বা ঠাকুর যখন যাদের ঠাকুর তারা যখন তখন নিয়ে যায়, তখন কিন্তু আরও মনটা খারাপ হয়। আর এবছরে এই ঠাকুরটা কিন্তু বিক্রি হয়নি আমাদের। তো এই ঠাকুরটা এর জন্য আর চোখ মুখ আঁকা হয়নি। আর এগুলো কিন্তু রেডিমেড পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর। গণেশ, যে গণেশগুলো তোমাদের আমি নিজের হাতে এঁকেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কৈখালি বাজার, বটতলা। যদি তোমাদের কারো ঠাকুরের প্রয়োজন হয়, যে কোনো ঠাকুর, তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, আমি তোমাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা হয়, আর তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর। আর সত্যি কথা বলতে, তোমরা আগে থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, যারা ঠাকুর নেবে এখানে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি কিন্তু কাকার সাথে তোমাদের কথা বলিয়ে দেবো। এখান থেকে তোমরা ঠাকুর নিয়ে যাবে, দেখবে তোমাদের অনেক ভালো লাগবে। আমার নিজের হাতে তৈরি মানে এই কাজগুলো করেছি। আর এখানে আছে মা সরস্বতী, দেখতে পাচ্ছ পরপর তিনটে সরস্বতী, আর এত সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে একটু লাইট কম আছে, কতটা দেখা যাচ্ছে ভালো আমি জানি না, কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আর হয়তো দেখাতে পারবো না, ঠাকুরগুলো কিন্তু সব বেরিয়ে যাবে, এই কারণে কিন্তু আমি এক্ষুনি আসলাম ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে আছে মানে অত্যন্ত সুন্দর, মানে আমার কাছে ভালো লাগছে, আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে। অ্যাকচুয়ালি কী বলো তো, নিজের কাজ নিজে প্রশংসা করতে নেই, কিন্তু তবুও আমার মানে নিজের কাছে নিজের আমার অনেক ভালো লাগছে। এখানে আছে 4টে সরস্বতী মোট। আর দুর্গা প্রতিমাগুলো দেখাবো পর পর করে। এখানে দেখতে পাচ্ছ মা দুর্গা, ঠাকুরগুলো অনেক সুন্দর। তোমরা যদি কাছ থেকে দেখতে তোমাদের আরও ভালো লাগতো। এই ঠাকুরটা কেমন হয়েছে আঁকানো, এখানে দেখো ব্লাউজের কাজ করেছি। আর এখানে দেখো পুরো A to Z কিন্তু ঠাকুর পুরো রেডি। আজকে সব ঠাকুরগুলো বেরিয়ে যাবে। এই একটা দুর্গা, অনেকগুলো দুর্গা ছিল, দুটো ঠাকুর বেরিয়ে গেছে। আর টুকটাক সবাই আসবে, এক্ষুনি চলে আসবে, আর টুকটাক করে সবাই ঠাকুর নিয়ে যাবে। এই একটা দুর্গা ঠাকুর। আর এইখানে আছে একটা দুর্গা ঠাকুর। আর এখানে তোমাদেরকে দেখাবো লক্ষ্মী ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর, সামনেই তো আবার লক্ষ্মী পুজো চলে আসবে, মানে দুর্গা পুজোর ঠিক 5 দিন পরে আবার লক্ষ্মী ঠাকুর। তো দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের কাজটা কত সুন্দর লাগছে। আমি জানি না তোমাদের ক্যামেরায় কতটা ভালো দেখাচ্ছে, কিন্তু সামনে থেকে একদম অনেক সুন্দর লাগছে। এখানে আছে আরেকটা লক্ষ্মী, আর বাদ বাকি ঠাকুর সব ওই ঘরে আছে। আর তার থেকেও বেস্টের মানে সবথেকে বেশি একটা ঠাকুর আমার খুবই ভালো লেগেছে, যেটার কাজ কিন্তু শুধুমাত্র শোলার কাজ করা হয়েছে। আর এই যে কার্তিক ঠাকুর, কার্তিকও অসাধারণ লাগছে। কার্তিকটা একদম পুরো অরিজিনাল কার্তিকের মতো লাগছে, সুন্দর লাগছে অনেক। এখানে আছে কার্তিক। আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই যে অসুর, সত্যি কথা বলতে অসাধারণ অসুর, ঠিক আছে? মানে অনেকটাই সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে মা একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এখন তোমাদের সাথে শেয়ার করবো আমি এমন একটা দুর্গা ঠাকুর, যেই ঠাকুরটা কিন্তু একদম শোলার কাজ করা। মানে ঠাকুরটা তৈরি করার পরে গয়নাগাটি যাই হোক শোলার কাজ করা হয়েছে, মানে শোলার গয়না পরানো হয়েছে, অনেকটাই সুন্দর, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দুর্গাটা আমাদের গ্রামে যাবে, দেখতেই পাচ্ছ, মানে ইটখোলা পাড়া আছে এই দুর্গাটা। আর এই পাশে আছে গণেশ ঠাকুর, ঠিক আছে? চলো তোমাদেরকে শোলার ঠাকুরটা দেখাই।